গল্পের নাম দরজার ওপারে। আমার নাম রিয়া। এই ঘটনাটা ঘটেছিল কলকাতার বেহালার এক ভাড়া বাড়িতে। আমি আর আমার মা তখন সদ্যই উঠেছি সেখানে। দেখতে পুরনো হলেও বাড়িটা খুব সুন্দর ছিল। শুধু একটা ঘর সব সময় বন্ধ। বাড়িওয়ালা আগেই বলে দিয়েছিল, ও ঘরটা খুলবা না, কক্ষনো না। আমরা নিয়ম মানছিলাম, কিন্তু মানুষ যত বেশি কিছু না করতে বলে কৌতূহল তত বেশি বাড়ে, তাই না? একদিন দুপুরে মা বাইরে ছিলেন। আমি সাহস করে ওই বন্ধ দরজাটার সামনে দাঁড়ালাম। হাত দিয়ে দরজার হ্যান্ডেলটা ঘোরাতেই টক করে খুলে গেল। ঘরের ভেতর একদম অন্ধকার, কেবল একটা পুরনো কাঠের দোলনা আর একজোড়া লাল জুতো। আমি ঘরের মধ্যে পা রাখতেই দোলনাটা নিজে নিজে দুলতে শুরু করলো, আর একটা মেয়ে শিশুর গলা শোনা গেল, তুই খেলবি আমার সঙ্গে? আমি হাড়ে হাড়ে ঠান্ডা অনুভব করলাম। দরজাটা হঠাৎ নিচে থেকে বন্ধ হয়ে গেল। ঘরের কোণ থেকে সেই ছায়ামূর্তি ধীরে ধীরে সামনে এলো। 7-8 বছরের একটা মেয়ে, কুচকুচে কালো চুল, চোখ দুটো গর্তের মতো ফাঁপা। তার হাতে একটা ভাঙা পুতুল, আর ঠোঁটে ভয়ঙ্কর হাসি। আমি তো শুধু খেলতে চেয়েছিলাম, এবার তুই আমার জায়গায় থাক, আমি বেরোবো। তারপর কি হয়েছিল জানি না, তবে মা বাড়ি ফিরে এলেন তখন ঘরটা আগের মতোই বন্ধ, আর আমার বদলে ঘরের মধ্যে আয়নায় সেই ছোট্ট মেয়েটার মুখ দেখা যাচ্ছিল। দরজাটা আজও বন্ধ, কিন্তু ভিতর থেকে কেউ আস্তে আস্তে থপ থপ করে হাঁটে, ঠিক আমার মতো পায়ের ছাপ রেখে।